নমস্কার। আগামীকাল লক্ষ্মী পুজো। আমরা আজকে লক্ষ্মীর দেবী লক্ষ্মী দেবী শ্রীর সম্পর্কে কিছু আলোচনা করব, কিছু বিষয় জেনে নেব। প্রথমেই বলি কোজাগরী শব্দের অর্থ কী। কোজাগরী শব্দের অর্থ হলো কে জেগে আছো, কোজাগর। উত্তরবঙ্গে একে বলা হয় খোজাগর। আর এই জেগে থাকার একটা খুব সুন্দর ব্যাখ্যা আছে, সেই বিষয়তেও আমরা আসব। বলা হয়েছে, ঘুমে লক্ষ্মী হন বিরূপা, জাগরণে লক্ষ্মীর কৃপা, নইলে কেন জাগে কোজাগরে। লক্ষ্মী বলেন, এই পূর্ণিমায় যে জাগে ধন দিব তারে। এর অর্থটা কি? রাত জাগলে ধন কেমনভাবে আসবে? রাত জাগার সঙ্গে ধনের সম্পর্ক কী? আসলে এটা প্রতীকী। এই একদিনের রাত জাগাটা প্রতীকী রাত জাগা। এটা রাতে যে সময় এই পুজো ব্রতকথা এগুলো শুরু হয়েছিল, সেই সময় ধানই ছিল ধন। আর ধান গোলা থেকে লুট হতো, ধান মাঠ থেকে কেটে নিয়ে যেত। সেই জন্য কৃষককে বলা হয়েছে রাতে জেগে পাহারা দিতে হবে, যাতে ধন সম্পত্তি লুট হয়ে না যায়। আর লক্ষ্মী পুজোর দিন রাত্রে বলা হয়েছে পাশা খেলার কথা। অথচ আমরা জানি যে মনু বলছেন, তাস দাবা পাশা তিন সর্বনাশা। তাহলে আমরা এই পাশা খেলবো কেন? না, পাশা খেলবো এই জন্যে যে এখানে সংসার ঠিক পাশা খেলার মতো, পাশা খেলার ছকের মতো। খুঁটি পেকে উঠে একেবারে ঘরে উঠে যাবে, সঙ্গে সঙ্গে মারা পড়ল। আর এক চাল তাহলেই জিত। ওমা, কোথা থেকে পাকা ঘুঁটি খালে পড়ে গেল, আর খেলা কেচে গেল। পুয়া বারো, কচে বারো, আমরা বারবার শুনি। সংসার ঠিক এইভাবেই চলে। সংসারে কেবল জিত হয় না, হারও আছে, জিতও আছে। বাড়া ভাতে ছাইও পড়ে, চঞ্চলা আশা সুখ দুঃখের বাসা। সংসারটা যেন পাশার তামাশা। তাই এই পাশা খেলা একটা সিম্বল, পাশা খেলা একটা প্রতীক করে এই পোয়া, এই কচ, এই পূর্ণ, এই শূন্য, এই পাকা, এই কাঁচা, এই উঠতি, এই পড়তি। মায়ের এই চঞ্চলার টানে যে কাতর হয় না, তাকেই মা লক্ষ্মী অক্ষয় বর প্রদান করেন। সে সম্পদে বিষাদে আশায় নিরাশায় পুরুষকার ছাড়ে না। সে সংসারের যুদ্ধ থেকে পিছিয়ে যায় না, তাই সে হয় লক্ষ্মীর বরপুত্র। পুরুষ সিংহ মুখ পয়তে লক্ষ্মী বলা হয়েছে শাস্ত্রে। লক্ষ্মী পুজোয় যে সমস্ত উপকরণগুলো ব্যবহার করা হয়, সেই সমস্ত উপকরণগুলোর মধ্যে অনেকগুলোর খুব সুন্দর সুন্দর মানে আছে। আমরা প্রথমে বলি লক্ষ্মী চুপড়ির কথা। সিঁদুর চুপড়ি, এটা লাল শালুতে মোড়া। আমরা হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের সিঁদুর চুপড়ি বা সিঁদুর চুপড়ির অর্থ তার শব্দকোষে পাচ্ছি। লাল শালুতে মোড়া, কড়ি গাঁথা ছোট চুপড়ি। আচ্ছা, এর মধ্যে সিঁদুর, ছোট আরশি, চিরুনি ইত্যাদি থাকে। এবং এর অনুসন্ধান করে দেখা যাচ্ছে যে লাল রং ব্যবহার হয়েছে রক্তের প্রতীক। আমরা জানি যে লাল জন্ম সংক্রান্ত রক্তের রং, রক্তের প্রতীক। আর এই সিঁদুর চুপড়িটি যেভাবে তার যা আকৃতি, এটি নারী স্ত্রী অঙ্গের মতো। তার গায়ে কড়ি লাগানো আছে। কড়ি যে স্ত্রী অঙ্গের প্রতীক, কথা আমরা সকলেই জানি। এইবার আসি লক্ষ্মীর ঘট, যে ঘট পেতে পুজো করা হয়। বড় বিচিত্র অর্থ। দেবী ঘটে পুজো করা হয়, সব যে কোনো ধরনের ঘট না, দেবী ঘট ব্যবহার করা হয়। দেবী ঘট ঘড়ার
ক্ষুদ্র আকৃতি। আর এই দেবীঘট স্থাপনা করা হয় মাটির ওপরে, এখন তো সিমেন্টের মেঝে বাড়িতে, তার ওপরে গঙ্গা মাটি দিয়ে সামান্য ধান ছড়িয়ে তারপরে ঘটটি রাখা হয়। ঘটের আকৃতির কথা চিন্তা করুন, মধ্যস্থল স্ফীত সন্তান সম্ভবা নারীর প্রতীক। ঘটের ভেতর জল থাকে, এই জল দুটি অর্থ বহন করে। এক, জলপূর্ণ ঘট পূর্ণতার প্রতীক, আর দুই, সন্তান সম্ভবা মায়ের জঠরে যখন সন্তান বসবাস করে তখন জল তাকে আচ্ছাদিত রাখে। এই দুটি অর্থই এখানে দেখানো হয়েছে। ঘটের উপরে থাকে আম্রপল্লব, এটি ধনের প্রতীক। তার উপরে থাকে একটি সশীষ ডাব, এই ডাবটি শিশুর প্রতীক, মাতৃ জঠরস্থ শিশুর প্রতীক। আর এই ডাবের যে শীষটা, এটি মায়ের সঙ্গে শিশুর নারীর প্রতীক। ডাবের গায়ে বা ঘটের গায়ে একটা মূর্তি আঁকা হয়, এটা স্বস্তিক নয়, বসুধারাও নয়, এটি একটি মানবী মূর্তি। বিশেষ প্রচুর প্রাচীন যুগে, একেবারে সেই প্রিমিটিভ টাইমে, এই বিশেষ ভঙ্গিটিকে প্রসবকালীন ভঙ্গি বলা হয়েছে। এইভাবে ওই মূর্তিটি ওইখানে আঁকা হয়, এটি মানবী মূর্তি। ঘটের অর্থ এত সুন্দর, এই ঘটের অর্থ আমরা দেখলাম। আচ্ছা, এরপরে আমরা দেখব লক্ষ্মী পুজোয় প্রধানত চিপিটক বা চিরা, এটিকে দেয়া হয় ভোগ হিসেবে। এটা একটা প্রধান উপকরণ, এটা দিতেই হবে। কারণ হচ্ছে যে চিড়ে বহুদিন ধরে একে রাখা যায়। চিড়ে নারকেল উপাচার কেন, এটা সম্বন্ধে ব্রহ্মবান্ধব উপাধ্যায় দৈনিক সন্ধ্যা কাগজে 1906 সালে একটা সুন্দর লিখেছিলেন। তার কয়েকটা লাইন আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। পুরাণে লেখা আছে, নারকলেশ চিপিটকই পিতৃন দেবান সমুচ্চয়েত। কোজাগর পূর্ণিমায় নারকেল ও চিরার দ্বারা পিতৃপুরুষ ও দেবতাদিগের অর্চনা করবে, বন্ধুবান্ধবকে তৃপ্ত করবে, স্বয়ং ভোজন করবে। কারণ অন্ন লক্ষ্মী, যদি চঞ্চলাকে স্থির করে রাখতে হয় তো অন্নের যে রূপটি অধিক দিন স্থায়ী হয় তাহারই ভজনা করা উচিত। চিপিটক চিরা মতো অন্নের স্থায়ী পরিণাম আর কি আছে? দূরগামী যাত্রীর চিরাই প্রধান সম্বল, তাই কোজাগর পূর্ণিমায় অন্য সব পথ ছাড়িয়া চিরার চলন। ফল মানুষের ভাগ্যের নিদর্শন, আর যে সুমিষ্ট সুরসাল ফলের সারি শ্বেত বর্ণ, তাহা তো মূর্তিমান সৌভাগ্য। নারকেলের মধ্যে অটুট ও স্থায়ী ফল খুব কম দেখা যায় না, উহা আবার সহজে ভাঙাও যায় না। আর কোনো ফল নারকেলের মধ্যে এত দীর্ঘ সময় রেখে দেওয়া যায় না, সেই জন্য কোজাগরী রাত্রিতে নারকেল ব্যবহারের বিধি দেওয়া হয়েছে। এটি দৈনিক সন্ধ্যা 1906 সালের পত্রিকায় বেরিয়েছিল, ব্রহ্মবান্ধব উপাধ্যায়ের একটি লেখার মধ্যে এই অংশটি আমরা পাচ্ছি। লক্ষ্মী সরা অনেকেই ব্যবহার করেন, লক্ষ্মী সরা ব্যবহার করেন, লক্ষ্মী মূর্তির করেন না অনেকে, লক্ষ্মী সরায় পুজো করেন। এই সরাটি গর্ভবতী নারীর প্রতীক, কারণ সরার যে উত্তল আকৃতি, সেই শস্য সম্ভাবা পৃথিবীও, শস্য সম্ভাবা নারীও, মানুষ একটা সময় সবসময় বংশ বিস্তার করলে তাদের খাদ্য লাগবে, তাদের শস্য বিস্তার ইত্যাদি প্রভৃতি বিষয়গুলো নিয়ে ভাবনা চিন্তা করেছে। সেই জন্যে লক্ষ্মী সরার আকৃতি ওইভাবে করা হয়েছে। সরা অনেক রকম হয়, তার মধ্যে এটা আমরা আমাদের অন্য একটি ভিডিওতে আলোচনা করেছি, এখানে আর পুনরাবৃত্তি করছি না। সবশেষে বলি লক্ষ্মীর বাহন পেঁচা কেন। পেচক, উলুক, দিবাভিত, কাকভীতি, পেঁচার অসংখ্য নাম। আর এই পেঁচা হিংস্র প্রাণী,
পক্ষী, মাংসাশী। দেবী শ্রী দেবী লক্ষ্মী সম্পূর্ণভাবে নিরামিষাশী এবং সাত্ত্বিক দেবী। তাহলে এই প্যাঁচার মতো একটা প্রাণীকে কেন দেবীর বাহন করা হয়েছে? না, বাহন করা হয়েছে এই জন্যে, প্যাঁচাই লক্ষ্মী, প্যাঁচাই ধনের রক্ষক। ধানের ক্ষেতে পোকা মাকড় ইঁদুর অন্যান্য প্রাণী হত্যা করে প্যাঁচা ধানকে সুরক্ষিত রাখে। গোলার চারপাশে প্যাঁচা ঘুরে বেড়ানো ইঁদুর ধরে গৃহস্থের ধান সুরক্ষিত রাখে। শুধু তাই না, গোলার চারপাশে যে আলপনা দেওয়া হয়, সেই আলপনা সাপের গতিপথের মতো বক্ররেখা আঁকা হয়, ঢেউ খেলানো। এটা একটা অদ্ভুত ধরনের, কি বলবো, জ্ঞাতকরণ, ইংরেজিতে বলে ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশন। যে সেই মহাশক্তির কাছে বলা হচ্ছে, শত্রুর শত্রু আমার মিত্র, সুতরাং সে যেন এই গমন পথ দিয়ে অতিক্রম করে এবং ফলে আমার ধন অটুট থাকে। লক্ষ্মী পুজোয় ঘণ্টা বাজে না। কেন বাজে না? না, ঘণ্টা বাজে নার একটা অন্য অর্থ করা যেতে পারে। সেটা হলো ধাতব মুদ্রা, ধাতব বাসনপত্র ইত্যাদি প্রভৃতি এর আওয়াজ যত বেশি হবে, চৌর্যবৃত্তি ধারক লোকেরা আকৃষ্ট হবে। সেটা দরকার নেই, তাই ধর্মের সঙ্গে জুড়ে দিয়ে বলেছে ঘণ্টা বাজা নিষেধ। আজকের মতো এই পর্যন্ত। পরবর্তী সময় অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করা যাবে। নমস্কার।